নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নজর স্টাডির নতুন ভিডিওতে। চলে এসেছি নতুন বই নিয়ে। আজকে আমরা দেখছি রায়ান মার্টিন থেকে প্রকাশিত পঞ্চায়েত ক্র্যাকার, তাদের নতুন 2026 এডিশন। এটা এমন একটা বই যেটা মার্কেটে যতগুলো বই আমি দেখেছি, তোমরা জানো বেশ কিছু বইয়ের ক্ষেত্রে আমরা বলেওছি যে সেটা বেশ ভালো হয়। যেমন টি রয়ের বইটা যেটা ছিল অল ইন ওয়ান, আমরা তোমাদের জানিয়েছিলাম ভিডিও করে যে বেশ ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, বইটার দাম বেশি ছিল, বইটা ঠিকভাবে মার্কেটে পাওয়াও যাচ্ছে না। সেই জায়গা থেকে আমরা যদি মনে করি যে এখন দাঁড়িয়ে আমরা কম দামের মধ্যে সেরা একটা বই নেব, তাহলে রায়ান মার্টিন পঞ্চায়েত ক্র্যাকার কিন্তু সেই অপশনটা তোমাদের কাছে দিচ্ছে। আমার কথা বিশ্বাস করতে হবে না, এই ভিডিওটা করছি, পুরো বইটা দেখাবো, দেখলেই বুঝে যাবে কেন এই বইটা বেশ ভালো একটি বই। রায়ান মার্টিন লেখা আছে, পঞ্চায়েত ক্র্যাকার লেখা আছে। যারা এর আগে বিভিন্ন ক্র্যাকার বই কিনেছো রায়ান মার্টিনের, তারা জানো ক্র্যাকার বইগুলো কেমন হয়। এটা কিন্তু পঞ্চায়েত ক্র্যাকার, তা স্বাভাবিকভাবে তুমি এক্সপেক্ট করতে পারো এখানে খুব সুন্দরভাবে সুন্দর করে তথ্য দেওয়া থাকবে এবং লেখাও রয়েছে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স, বিগত বছরের প্রশ্নোত্তর, অঙ্কের শর্টকাট ট্রিক্স উল্লেখ করা থাকবে, বিষয়ভিত্তিক ডিটেলস, স্টাডি ম্যাটেরিয়ালস। এবং বইটার দামও কিন্তু কম। যেমন দেখাচ্ছি 399 টাকা থাকছে, ডিসকাউন্টে আরও কম পড়বে। জুলাই 2026 এডিশন। তোমরা যারা মনে করো যে এই ভিডিওটা দেখার পর বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগ করলে কিরকম কি দাম পড়বে আমরা জানিয়ে দেবো। যেমনটা বললাম, তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম দামই পড়বে এই বইটা, কারণ এমআরপি কম রয়েছে, ডিসকাউন্টে আরও কম পড়ছে। এবং এই ধরনের বেস্ট বুক রিভিউ দেখার জন্য এই চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, লাইক করে দিও। তাহলে চলো দেখে নেওয়া যাক রায়ান মার্টিন পঞ্চায়েত ক্র্যাকার আ কমপ্লিট গাইড বুক, তার নতুন এডিশন। এই বইটা কিন্তু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব ক্ষেত্রেই লাগছে। স্পেশাল অ্যাটেনশন দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পশ্চিমবঙ্গের ভূগোলের ক্ষেত্রে। আর বলা হচ্ছে সাকসেস 100% গ্যারেন্টিড। দেখা যাক। তো ভেতরে আসলাম বইটার সূচিপত্রের ক্ষেত্রে প্রথমে চলে আসবো। কেন আমরা এগিয়ে তারা উল্লেখ করেছেন। আমি এই বিষয়টা পড়বো না, তবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পড়ে দেখতে পারো। ঠিক আছে। এখানে পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে তোমাদের 3টে লেভেল হয়, 3টে লেভেলের মধ্যে একাধিক পোস্ট রয়েছে, তার যে নম্বর বিভাজন সেটা দেওয়া থাকছে। এখানে সূচিপত্র পুরোটাই আমরা দেখবো, ওপর উপর দেখে নিই। পঞ্চায়েত রয়েছে, ভূগোল রয়েছে, স্ট্র্যাটেজিকে রয়েছে, ভারতীয় রাজনীতি রয়েছে, ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান ও পরিবেশ, ইংলিশ রয়েছে, পরবর্তীতে যাচ্ছি, বাংলা ব্যাকরণ রয়েছে, গণিত রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2026 সালে সাম্প্রতিক ঘটনাবলী, 2025 সালে সাম্প্রতিক ঘটনাবলী এবং বিগত বছরের 9টা প্রশ্নোত্তর আমরা দেখতে পাচ্ছি। এবার ভালো করে সূচিপত্র দেখে নেওয়া যাক। প্রেজেন্টেশন তোমরা জানো, যেমনটা বললাম, যারা ক্র্যাকার আগে ইউজ করেছো, যে কোনো ক্র্যাকার, জিকে ক্র্যাকার হোক, ম্যাথ ক্র্যাকার, রিজনিং ক্র্যাকার বা জিআই ক্র্যাকার অথবা ইংলিশ ক্র্যাকার, তারা ভালো করেই জানবে যে বইগুলো বেশ সুন্দর করে বানানো হয়। ভিডিওটা করছি সেই জন্য, তোমরা দেখলেও বুঝতে পারবে। পঞ্চায়েতের মধ্যে এখানে 7টা অধ্যায় রয়েছে। ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ইতিহাস, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বিবর্তন সম্পর্কিত কমিটি সমূহ, 73তম সংবিধান সংশোধনী, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, ই পঞ্চায়েত ও ডিজিটাল পরিষেবা, পঞ্চায়েত সম্পর্কিত বিবিধ তথ্য, ভারত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প। তারপর ভূগোল দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, ভারত, সৌরজগৎ ও পৃথিবী। স্ট্র্যাটেজিকের মধ্যে আমরা 11টা অধ্যায় দেখতে পাচ্ছি। সাহিত্য, কলা ও সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, পুরস্কার, গুরুত্বপূর্ণ দিবস, আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ, খেলাধুলা, বিভিন্ন ক্ষেত্রের প্রথম, উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, জাতীয় বিষয়সমূহ, বিবিধ দেশ, রাজধানী, ভাষা, মুদ্রা, পার্লামেন্ট, কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান। তারপর ভারতীয় রাজনীতি বা তোমরা সংবিধানও বলতে পারো, সংবিধানের বিবরণ, কেন্দ্রীয় শাসন বিভাগ, রাজ্যের শাসন বিভাগ, কেন্দ্র ও রাজ্যের আইন বিভাগ, ভারতের বিচার বিভাগ, সংবিধান সংশোধন এবং নাগরিকত্ব। তারপর ইতিহাস, প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক যুগের ভারত এবং বিবিধ মিসেলিনিয়াস থাকছে। অর্থনীতি, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের ব্যাংকিং ব্যবস্থা, জনগণনা এবং কর বা জিএসটি অংশটা বলতে পারো। বিজ্ঞান ও পরিবেশবিদ্যা বিবিধ এখানে থাকছে। তারপর ইংলিশ গ্রামারের অংশটা, সিনোনিমস, অ্যান্টোনিমস, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, নাউন, ফেশাল ভার্বস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, মিসেলিনিয়াস, ভার্বস অ্যান্ড টেন্স, ভয়েস চেঞ্জ, পাংচুয়েশন থাকছে। এই বাতে আসলাম। অ্যাডজেক্টিভ রয়েছে, অড অন আউট, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, WH ওয়ার্ড, চেঞ্জ অফ ন্যারেশন, কোশ্চেন ট্যাগ এবং কনজাংশন। ঠিক আছে। তারপর বাংলা ব্যাকরণ থাকছে 20টা অধ্যায়। সন্ধি, সমার্থক শব্দ, শব্দার্থ, সমাস, বানান, পদ পরিবর্তন, এক কথায় প্রকাশ, শব্দভাণ্ডার, বিপরীতার্থক শব্দ, কারক বিভক্তি, বাগধারা ও প্রবাদ প্রবচন, পদ পরিচয়, ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন, বাক্যের শ্রেণীবিভাগ ও বাক্য পরিবর্তন, লিঙ্গ, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, বাচ্যের শ্রেণীবিভাগ ও বাচ্য পরিবর্তন, উক্তি পরিবর্তন, সাহিত্যের ইতিহাস। তারপর গণিতের এখানে 20টা অধ্যায় রয়েছে। 20 নম্বর অধ্যায় রিজনিংও থাকছে। সংখ্যা পদ্ধতি, গসাগু, লসাগু, সূচক এবং করণী, সরলীকরণ, গড়, অনুপাত, সমানুপাত, শতকরা, লাভ ও ক্ষতি, সময় ও কার্য এবং নল ও চৌবাচ্চা,
সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি ও হ্রাস, সমীকরণ, পরিমিতি, সংখ্যা, শ্রেণী, লুপ্তপদ নির্ণয়, অংশীদারি কারবার, গতিবেগ, সময়, দূরত্ব, মিশ্রণ, বয়স সংক্রান্ত সমস্যা, তথ্য উপস্থাপন এবং রিজনিং। অঙ্কের ক্ষেত্রে আমি দেখাবো তোমাদের একটু পরে যে অঙ্কগুলোর যে সমাধান না, সেগুলো ওদের রায়ান মার্টিনের যে ম্যাথ ক্র্যাকার বইটা রয়েছে সেখানে যেভাবে বিভিন্ন ফর্মুলা সুন্দর করে শর্টকাট ট্রিক্স অনুযায়ী ফলো করা হয়েছে সেইভাবে কিন্তু সাজানো আছে, আমরা দেখবো একটু পরে। কারেন্ট অ্যাফেয়ার্স যেমনটা বললাম 2026 এবং 2025, 26-এর ক্ষেত্রে এখন লেটেস্ট অবধি কিন্তু আপডেট করা আছে। এবং বিগত বছরের প্রশ্নোত্তর 9টা, গ্রাম পঞ্চায়েত সহায়ক দক্ষিণ 24 পরগনা রয়েছে, গ্রাম পঞ্চায়েত কর্মী বর্ধমান, গ্রাম পঞ্চায়েত সহায়ক দক্ষিণ 24 পরগনা, যেমন আগের 14 সাল, তারপর গ্রাম পঞ্চায়েত কর্মী দক্ষিণ 24 পরগনা 17 সাল, গ্রাম পঞ্চায়েত কর্মী নদিয়া 18 সাল, পঞ্চায়েত সমিতি ডেটা এন্ট্রি অপারেটর মুর্শিদাবাদ 18 সাল, গ্রাম পঞ্চায়েত সহায়ক মুর্শিদাবাদ 18 সাল, গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মুর্শিদাবাদ 18 সাল এবং গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদ 2018 সাল। এই হচ্ছে আমাদের সূচিপত্র, 461টা পেজে বই। এবার আমরা পুরো বইটি ভালো করে দেখে নিই, চলো। তো প্রথমে রয়েছে পঞ্চায়েত, 1 নম্বর অধ্যায় ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ইতিহাস, দ্য হিস্ট্রি অফ লোকাল সেলফ গভর্নমেন্ট সিস্টেম ইন ইন্ডিয়া। স্বায়ত্তশাসন ব্যবস্থা অর্থ, ইংরেজি টার্মসগুলো পাশে উল্লেখ করা দেখতে পাচ্ছি। স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব রয়েছে, বুলেট পয়েন্ট আকারে বলতে পারো, সুন্দর করে গুছিয়ে ছক এবং ডায়াগ্রাম বা বোঝানোর সুবিধার্থে সেইভাবে ব্যবহার করা হয়েছে। প্রাচীন ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের ব্যবস্থা, ব্রিটিশ ভারতের স্বায়ত্তশাসন ব্যবস্থা, লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ব্রিটিশ ইন্ডিয়া। আমি ইংরেজি টার্মসগুলো সবসময় পড়ছি না। ব্রিটিশ শাসনকালে প্রণীত স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কিত আইন সমূহ উল্লেখ করা আছে। স্বাধীনোত্তর ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রকারভেদ ক্লাসিফিকেশন উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ। এই যে বলবন্ত রায় মেহতা কমিটি উল্লেখ করা আছে, অশোক মেহতা কমিটি, GD.K. রাও কমিটি, ঠিক আছে, LN সিংভি কমিটি আছে, থুঙ্গং কমিটি রয়েছে, গ্যাডগিল কমিটি, বিভিন্ন কমিটিগুলো। পঞ্চায়েত ব্যবস্থার সংবিধানীকরণ, ঠিক আছে, জেনে রাখো, এক্সট্রা ইনফরমেশন। তারপর 73তম সংবিধান সংশোধন এখানে দেখতে পাচ্ছি। এই অধ্যায়টা ছিল কিন্তু বিভিন্ন কমিটিগুলো, ঠিক আছে। এখানে আরো ডিটেলে দেওয়া রয়েছে 73তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্য সমূহ। আমি সবকিছু পড়ছি না, যে আমাদের যোগ্যতা, ক্ষমতা, কার্যাবলী, ঠিক আছে, হিসাব পরীক্ষা, নির্বাচনী বিষয়ে আদালতের হস্তক্ষেপ নিষিদ্ধ, এগুলো সব উল্লেখ করা আছে, জেনে রাখার মধ্যে এক্সট্রা ইনফরমেশন থাকছে। 11তম তফসিল বর্ণিত বিষয়সমূহ, সাবজেক্ট ম্যাটার অফ 11th শিডিউল সংবিধানের ক্ষেত্রে, আমাদের কনস্টিটিউশনের ক্ষেত্রে। পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত ধারাসমূহ, ধারাগুলো এক জায়গায় দেওয়া রয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, 3 tier পঞ্চায়েত সিস্টেম। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করা আছে, অনলাইনে আর কি দেখতে পাচ্ছ। গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের গঠন, কার্যকাল, তারপর অপসারণ, সুন্দরখানে দেওয়া দেখতে পাচ্ছ ছকের আকারে। সদস্যদের যোগ্যতা, নিয়োগ, পদত্যাগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পদচ্যুতি বা অপসারণ থাকছে, জেনে রাখো। থাকলো প্রধানের ক্ষমতা ও কার্যাবলী, উপপ্রধানের ক্ষমতা ও কার্যাবলী, সব সুন্দর করে দেওয়া থাকছে। গ্রাম সংসদ, কার্যাবলী, গ্রাম সভা, গ্রাম উন্নয়ন সমিতি, কার্যাবলী, পঞ্চায়েত উপসমিতি সমূহ, এখানে অনেক কিছু দেওয়া থাকছে ভেতরে। উপসমিতিগুলির দায়িত্ব ও কর্তব্য, এখানে বেশ কিছু ছক রয়েছে। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী, আবশ্যিক কর্তব্য সমূহ, স্বেচ্ছাধীন কর্তব্য সমূহ, হস্তান্তরিত কর্তব্য সমূহ, আরোপিত ক্ষমতা সমূহ, নিয়ন্ত্রণমূলক দায়িত্ব সমূহ, অন্যান্য কর্তব্য সমূহ। তারপর পঞ্চায়েতের হাতে অর্পিত ব্যাপক ক্ষমতা, বিশেষ ক্ষমতা, গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস, পঞ্চায়েত কর্তৃক আরোপিত কর, শুল্ক ইত্যাদি। অনুদান উল্লেখ করা আছে। অন্যান্য উৎস, ঋণ, ন্যায় পঞ্চায়েত কার্যাবলী, ন্যায় পঞ্চায়েতের এখতিয়ার উল্লেখ করা আছে, জুরিসডিকশন অফ ন্যায় পঞ্চায়েত। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের স্থায়ী কর্মীগণ, কার্যনির্বাহী সহায়ক কার্যাবলী, পঞ্চায়েত সমিতি কার্যাবলী, পঞ্চায়েত সহায়ক কার্যাবলী, নির্মাণ সহায়ক, ঠিক আছে, তার কার্যাবলী রয়েছে। পঞ্চায়েত কর্মী সদস্য, তার কার্যাবলী উল্লেখ করা আছে। পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতির গঠন উল্লেখ রয়েছে। পঞ্চায়েত সমিতির সভা, সভাপতি ও সহসভাপতি, তারপর জেনে রাখো। এখানে দেখতে পাচ্ছি পদত্যাগ, পদচ্যুতি বা অপসারণ, ক্ষমতা, কার্যাবলীর দায়িত্ব, পঞ্চায়েত সমিতির কর্মী ব্যবস্থা, কার্যনির্বাহী আধিকারিক, যুগ্ম কার্যনির্বাহী আধিকারিক, বিডিওর কথা বলা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট বিডিও, অন্যান্য কর্মচারী। পঞ্চায়েত সমিতির দায়িত্ব, ক্ষমতা এবং কর্তব্য এর সুন্দর করে ভাগ করা আছে। স্থায়ী সমিতি,
স্থায়ী সমিতি গঠন ও কার্যকাল, সমন্বয় সমিতি রয়েছে, ব্লক সংসদ, পঞ্চায়েত সমিতি ক্ষমতা ও কার্যাবলী রয়েছে, পঞ্চায়েত সমিতি আয়ের উৎস, পঞ্চায়েত সমিতি কর্তৃক ধার্য পথকর অভিকর উল্লেখ করা আছে। তারপর এখানে অনুদান, ঋণ, অন্যান্য উৎসসমূহ। এখান থেকে শুরু হলো জেলা পরিষদ, জেনে রাখা রয়েছে, গঠন রয়েছে, আসন সংরক্ষণ রয়েছে, সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা উল্লেখ করা আছে, সদস্যদের কার্যকাল উল্লেখ করা আছে, সদস্যদের পদত্যাগ ও পদচ্যুতি রয়েছে, প্রধান কর্তা ব্যক্তিগণ রয়েছে এখানে উল্লেখ করা, সভাধিপতি ও সহযোগী সভাধিপতি। ঠিক আছে, পরের পাতায় আসলাম। এই যে সভাধিপতি ও সহসভাপতির পদত্যাগ ও পদচ্যুতি উল্লেখ করা আছে, সভাধিপতির ক্ষমতা ও কার্যাবলী, সরকারি সভাধিপতির ক্ষমতা ও কার্যাবলী উল্লেখ করা আছে। তারপর জেনে রাখো জেলা শাসক, জেলা শাসকের প্রধান ক্ষমতা ও কার্যাবলী পরপর দেওয়া থাকছে, অন্যান্য উল্লেখযোগ্য কর্তা ব্যক্তি ও অধিকারিকগণ। ঠিক আছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেক্রেটারি বা সচিব, এসব পরপর থাকছে। স্থায়ী সমিতি, স্থায়ী সমিতির গঠন দেখতেই পাচ্ছ খুব ডিটেলে রয়েছে। স্থায়ী সমিতি সমূহ তার সদস্য কার্যাবলী উল্লেখ করা আছে, জেলা প্রশাসনের পদস্থ কর্মচারী তাদের সংশ্লিষ্ট দপ্তর উল্লেখ রয়েছে, জেলা পরিষদের সভা, কার্যাবলী, জেলা সংসদ, জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী উল্লেখ করা আছে, জেলা পরিষদের কর্তব্য অধিকার, জেলা পরিষদের সাধারণ সদস্যদের দায়িত্ব, ক্ষমতা ও কর্তব্য রয়েছে, জেলা পরিষদের আয়ের উৎস উল্লেখ করা আছে, যে অনুদান, ঋণ, অন্যান্য উৎস, পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন স্তরগুলি তুলনামূলক আলোচনা। দেখো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ভালো করে তুলনা করা আছে বা পার্থক্য দেখানো হয়েছে। অর্থ কমিশন উল্লেখ করা আছে, অর্থ কমিশনের কার্যাবলী, ত্রিস্তরীয় পঞ্চায়েত বাজেট উল্লেখ করা আছে। ঠিক আছে, যে গ্রাম পঞ্চায়েতের বাজেট প্রস্তুতি, পঞ্চায়েত সমিতি বাজেট প্রস্তুতি এবং একই রকমের জেলা পরিষদের বাজেট প্রস্তুতি, তিনটের ক্ষেত্রে উল্লেখ করা আছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জেলা ভিত্তিকভাবে। তারপর ই পঞ্চায়েত ও ডিজিটাল পরিষেবা দেখতে পাচ্ছি আমরা। ভারতের ই পঞ্চায়েত বিষয়ক সরকারি উদ্যোগ, পঞ্চায়েত সম্পর্কিত বিবিধ তথ্য আর মিসলিনিয়াস তথ্য রয়েছে, পঞ্চায়েত উন্নয়ন সম্পর্কিত সংস্থা রয়েছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রভাব, গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, রুরাল ইকোনমিক সিস্টেম, পশুপালন ও প্রাণীজ সম্পদ, মৎস্য চাষ, বনজ সম্পদ, উদ্যান। তারপর এখানে কুটির শিল্প দেখতে পাচ্ছি, ভারতীয় সংবিধানের সংরক্ষণ ব্যবস্থা, তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের জন্য সংবিধানের বিভিন্ন ধারা সেটা উল্লেখ করা থাকছে, জেনে রাখাও রয়েছে। তপশিলি জাতি ও উপজাতিদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থা রয়েছে, তপশিলি জাতির জন্য জাতীয় কমিশন গঠনের ইতিহাস সুন্দর করে থাকছে, জেনে রাখাও রয়েছে। তপশিলি জাতির জন্য জাতীয় কমিশন, তপশিলি উপজাতিদের জন্য গৃহীত সাংবিধানিক বিধি ব্যবস্থা, 340-এর অধীনে অনগ্রসর শ্রেণীর কমিশন। এখানে আরো বেশ কিছু জিনিস আমরা দেখলাম, সংখ্যালঘু সম্প্রদায়। ঠিক আছে, সংবিধান সংশোধনী সংক্রান্ত সংরক্ষণ বিষয়সমূহ বা বিষয়বস্তু। অতিরিক্ত তথ্য এখানে থাকছে। তার আগে ভারতীয় সংবিধানের সংরক্ষণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মামলাও থাকছে, সেটা উল্লেখ করা আছে। ভারত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্পগুলো দেওয়া থাকছে, প্রকল্পের নাম, সূচনাকাল এবং উদ্দেশ্য উল্লেখ করা থাকছে পরপর দেখতে পাচ্ছ। যেমন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 4.1। ঠিক আছে, জল জন অভিযান, একাধিক প্রকল্প এইভাবে পরপর দেওয়া থাকছে। ফুড সেফটি মিত্র, ভারতমালা প্রকল্প, স্মার্ট সিটি মিশন, 175টা প্রকল্প এরকম উল্লেখ করা আছে। তারপর নারী এবং শিশুদের উদ্দেশ্যে সরকারি কর্তৃক গৃহীত প্রকল্প, এবং নারী সুরক্ষার ক্ষেত্রে এবং শিশু সুরক্ষার ক্ষেত্রে আরো কি কি প্রকল্প রয়েছে। এই যে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এরকম প্রকল্প দেখতে পাচ্ছি, সংখ্যাটা হচ্ছে 43। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প সমূহ 11টা প্রকল্প দেখতে পাচ্ছি। অন্নপূর্ণা ভান্ডার 1 জুন 2026, এটাকেই প্রথমে দেখানো হয়েছে। আয়ুষ্মান ভারত 4 জুন 2026, মানে একদম আপডেট চলছে। বিশ্বকর্মা যোজনা, যুব শক্তি, ঠিক আছে, পিএম পোষণ, কন্যাশ্রী থাকছে এগুলো। 2000 সালের বাজেটে অনুমোদিত পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প সময় একদম আপডেট করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এরকম 27টা প্রকল্প এখানে রয়েছে। পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন পূর্ণ ফুল ফর্মস বা অ্যাপ্লিকেশনস দেখতে পাচ্ছি এখানে, পঞ্চায়েত সম্পর্কিত।
এবার পঞ্চায়েতে বিভিন্ন বিষয় হয়ে গেল, আমরা চলে আসলাম ভূগোলের মধ্যে। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। ভূমিকা, অবস্থান, আয়তন, বিস্তার, পশ্চিমবঙ্গের সঙ্গে প্রতিবেশী দেশ সমূহের সীমানা, পশ্চিমবঙ্গের সঙ্গে প্রতিবেশী রাজ্য সমূহের সীমানা, প্রশাসনিক বিভাগ, জেলা পুনর্গঠন, জেলা পরিচিতি, বিভিন্ন জেলাকে ধরে ধরে এখানে বলা হয়েছে, যেমন কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, ঠিক আছে, পূর্ব বর্ধমান, বীরভূম, পরপর। এই যে পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ এখান থেকে শুরু হচ্ছে। এই যে বিভিন্ন জেলার ক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু অনেকগুলো বিষয় ভাগ করা, যেমন জনসংখ্যা, জনঘনত্ব, সাক্ষরতা, প্রধান জীবিকা, প্রধান ভাষা, বিশেষ তথ্য, এইভাবে কিন্তু সবগুলো ভাগ করা আছে, ঠিক আছে। উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, দক্ষিণবঙ্গের সমভূমি, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল রয়েছে। নদ নদী এখান থেকে দেখতে পাচ্ছি, পার্বত্য অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ নদ নদী পশ্চিমবঙ্গে দেখছি এখন আমরা। মধ্যভাগে গুরুত্বপূর্ণ নদী, মালভূমি অঞ্চলের নদ নদী, সুন্দরবনের নদ নদী, নদী তীরবর্তী শহর, কয়েকটি গুরুত্ব নদী, প্রকল্প, বাঁধ, খাল, প্রধান প্রধান জলাশয়। তারপর জলবায়ু এখানে রয়েছে, মৃত্তিকা আমরা দেখতে পাচ্ছি, মৃত্তিকা ক্ষয় রয়েছে, স্বাভাবিক উদ্ভিদ, বন্যপ্রাণ রয়েছে, অরণ্য, বন্যপ্রাণ দেখতে পাচ্ছি, কয়েকটি উল্লেখযোগ্য বন্যপ্রাণী অভয়ারণ্য উল্লেখ করা আছে, বায়োস্ফিয়ার রিজার্ভসগুলো উল্লেখ করা আছে, কৃষি ব্যবস্থা, বিভিন্ন ফসল যেমন ধান, পাট, ঠিক আছে, এইভাবে ভাগ করা দেখতে পাবে, অন্যান্য ফসল উৎপাদক অঞ্চল। তারপর খনিজ রয়েছে, খনিজ শক্তি সম্পদ, কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, পাট শিল্প রয়েছে, লৌহ ইস্পাত শিল্প রয়েছে, পেট্রো রসায়ন শিল্প রয়েছে, চা শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, ঠিক আছে, প্রধান প্রধান ক্ষুদ্র ও কুটির শিল্প থাকছে, অন্যান্য শিল্প থাকছে, রপ্তানি। তারপর পরিবহন ব্যবস্থা, সড়কপথ, কয়েকটি রাজ্য সড়কপথ উল্লেখ করা আছে, জলপথ রয়েছে, মৎস্য বন্দর সমূহ, রেলপথ এবং আকাশপথ। তারপর এখানে ভারত শুরু হলো, ভারতের ভূগোল, ভূমিকা, ভারত সম্পর্কে কিছু তথ্য, ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ সমূহের সীমানা, ভূপ্রকৃতি, গুরুত্বপূর্ণ পর্বত ও উচ্চতম শৃঙ্গ রয়েছে, মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, উল্লেখযোগ্য উপত্যকা সমূহ, উল্লেখযোগ্য গিরিপথ, উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী, তা নদ নদী এই অংশটা থাকছে, ঠিক আছে। কিছু গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকত ছিল, উল্লেখযোগ্য চ্যানেল সমূহ ছিল, বিভিন্ন নদী সঙ্গম, নদী তীরবর্তী শহর, গুরুত্বপূর্ণ নদী প্রকল্প, বাঁধ ও সেচ খাল রয়েছে, হ্রদসমূহ, কয়েকটি উল্লেখযোগ্য জলপ্রপাত। এখান থেকে জলবায়ু ভারতের ক্ষেত্রে ঋতু পরিবর্তন, বর্ষাকাল যেটা চলছে এখন, মৃত্তিকা ভারতের ক্ষেত্রে বিভিন্ন রকম মৃত্তিকা। তারপর বন্যপ্রাণ রয়েছে, জাতীয় উদ্যান, অবস্থান, স্থাপনের বছর এবং সংরক্ষিত প্রাণী সেইভাবে ভাগ করা আছে। গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভস 18টা তোমরা জানো, গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, ফসলের ধরন অনুযায়ী কৃষিজ ফসল, প্রধান প্রধান বাগিচা ফসলের বিবরণ রয়েছে, ঋতু অনুসারে কৃষিজ ফসল, কৃষি বিপ্লবগুলো উল্লেখ করা আছে, তারপর খনিজ সম্পদ রয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ তাদের বন্টন উল্লেখ করা আছে, খনিজ তেলের আঞ্চলিক বন্টন, শক্তি সম্পদ, তাপবিদ্যুৎ কেন্দ্রের আঞ্চলিক বন্টন রয়েছে, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র, উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে কিন্তু আসে, গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত কেন্দ্র সমূহ, তারপর কর্পাস বয়ন শিল্প রয়েছে এবং অন্যান্য শিল্প, লৌহ ইস্পাত শিল্প রয়েছে, পেট্রো রসায়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কাগজ শিল্প। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু এই বিষয়গুলো আমরা দেখলাম, এবার ভারতের ক্ষেত্রে আমরা দেখছি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, চা শিল্প, রাবার শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, পর্যটন শিল্প রয়েছে, চিনি শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, এরকম অন্যান্য শিল্প। তবে এখানে পরিবহন রয়েছে, সড়কপথ, গুরুত্বপূর্ণ জাতীয় সড়কপথ উল্লেখ করা আছে, রেলপথ, গুরুত্বপূর্ণ বন্দর, আকাশপথ, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর। জনগোষ্ঠী, প্রধান প্রধান উপজাতি, রাজ্যভিত্তিক বন্টন দেখতে পাচ্ছি, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ 28টা রাজ্যের ক্ষেত্রে উল্লেখ করা আছে এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে উল্লেখ করা আছে, বৃহত্তম ক্ষুদ্রতম রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। তারপর এখান থেকে সৌরজগৎ ও পৃথিবীর আমরা দেখতে পাচ্ছি, মহাবিশ্ব, সৌরজগৎ, সূর্য, গ্রহসমূহ উল্লেখ করা আছে পরপর, ঠিক আছে। দ্রাঘিমা রেখা, দ্রাঘিমাংশ, পৃথিবী পৃষ্ঠের কোন জায়গায় অবস্থান, সময় নির্ণয়, তোমরা জানো এটা, পৃথিবীর অপসূর অনুসূর অবস্থান, বিষুব, পৃথিবীর অভ্যন্তরভাগ ও শিলামণ্ডল রয়েছে, ভূ গঠনকারী প্রক্রিয়া ও ভূমিরূপ, নদীর কার্য, হিমবাহের কার্য, বায়ুর কার্য,
ভূগাঠনিক প্রক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপ সমূহ উল্লেখ করা আছে। পৃথিবীর কয়েকটি মরুভূমি, উল্লেখযোগ্য জলপ্রপাত, হ্রদ, পৃথিবীর ক্ষেত্রে বিশ্ববিখ্যাত আর কি। পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি, তারপর বায়ুমণ্ডল রয়েছে। উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করা আছে। বিভিন্ন কাল্পনিক রেখা, বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ রয়েছে। বায়ুমণ্ডল দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। এখানে কিছু ম্যাপ দেওয়া রয়েছে, এবং পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক অঞ্চলের ম্যাপ, পশ্চিমবঙ্গের মৃত্তিকার ম্যাপ, পশ্চিমবঙ্গের নদ নদীর ম্যাপ, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের ম্যাপ। এখান থেকে স্ট্র্যাটেজিকে শুরু হচ্ছে। প্রথমে রয়েছে সাহিত্য, কলা ও সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য। বিখ্যাত ভারতীয়দের জীবনী, আত্মজীবনী, বেশ। তারপর জেনে রাখার একটা অংশ রয়েছে। কলা ও সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচার। ভারতের বিভিন্ন ধরনের ধ্রুপদী নৃত্য উল্লেখ রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লোকনৃত্য রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন রাজ্য ধরে দেওয়া রয়েছে এখানে। পশ্চিমবঙ্গে লোকনৃত্য, বাদ্যযন্ত্র, শিল্পী। ভারতের প্রদেশ বা রাজ্যভিত্তিক উৎসব ও মেলাসমূহ উল্লেখ করা আছে। তারপর চলচ্চিত্র, প্রথম ভারতীয় চলচ্চিত্র, প্রথম বাংলা চলচ্চিত্র, বিখ্যাত পরিচালক ও তাদের পরিচালিত চলচ্চিত্র সমূহ উল্লেখ করা আছে। হিন্দি চলচ্চিত্রের পরিচালক, ইংরেজি চলচ্চিত্রের পরিচালক। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উল্লেখ করা আছে, ভেনিস, কান, বার্লিন। স্থাপত্য, ভাস্কর্য পরের অধ্যায়। ভারতে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপত্য রয়েছে। পশ্চিমবঙ্গে অবস্থিত কিছু স্থাপত্য বা দ্রষ্টব্য স্থান রয়েছে। পৃথিবীর 7ম আশ্চর্যসমূহ, ভারতের বিশিষ্ট ব্যক্তিদের সমাধিস্থল, ইউনেস্কো দ্বারা স্বীকৃত ভারতের ঐতিহ্যবাহী স্থান। তারপর পুরস্কার, চলচ্চিত্র পুরস্কার রয়েছে প্রথমে, ক্রীড়া পুরস্কার, নোবেল পুরস্কার, আরও অনেক ডিটেলে দেওয়া রয়েছে, আমি জাস্ট বিষয়গুলো পড়ছি। প্রথম নোবেল পুরস্কার প্রাপক পুরুষ এবং মহিলা। ভারতীয় নোবেল পুরস্কার প্রাপকরা 9 জন থাকবেন। সাহিত্য পুরস্কার, ঠিক আছে। জাতীয় পুরস্কার রয়েছে, পরমবীর চক্র, অশোক চক্র, অসামরিক পুরস্কার, ভারতরত্ন, বিজ্ঞান পুরস্কার, পদ্ম পুরস্কার। পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরস্কারগুলো উল্লেখ করা আছে। প্রথম রবীন্দ্র পুরস্কার বিজয়ী, বঙ্কিম পুরস্কার, এবং জেনে রাখো পুলিশের পুরস্কারের মধ্যে থাকছে। তারপর গুরুত্বপূর্ণ দিবস, এগুলো বিভিন্ন মাস ধরে থাকে, তাই আছে জানুয়ারি থেকে শুরু করে একদম ডিসেম্বর অবধি, ঠিক আছে। তারপর জেনে রাখা অংশ এখানে একটা থাকছে। পশ্চিমবঙ্গে পালন করা হয় এমন কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস, বেশ। আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহ, জাতিসংঘ, লিগ অফ নেশনস, তারপর সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ, ইউনাইটেড নেশনস উল্লেখ করা আছে, ঠিক আছে। সম্মিলিত জাতিপুঞ্জের গঠন, সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষ সংস্থা সমূহ তোমরা জানবে। কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তঃসরকারি আঞ্চলিক প্রতিষ্ঠান সমূহ, বেশ। যেমন সার্ক রয়েছে, এশিয়ান রয়েছে, অপেক রয়েছে, ঠিক আছে, ন্যাটো রয়েছে, ব্রিক্স রয়েছে। বিভিন্ন দেশ এবং তাদের জাতীয় খেলা, বিখ্যাত ক্রীড়া প্রতিযোগিতার সূচনাকাল ও স্থান উল্লেখ করা আছে। বিভিন্ন দেশে বিখ্যাত স্টেডিয়াম, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার ট্রফি, বিভিন্ন খেলা এবং তার খেলোয়াড় সংখ্যা। অলিম্পিক প্রতিযোগিতায় ভারতের পদক উল্লেখ করা আছে, বা ফুটবল দেখতে পাচ্ছ, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি, আইসিসি টি20 বিশ্বকাপ, আইপিএল, এসব থাকছে, জেনে রাখা রয়েছে। জনপ্রিয় ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব, বিভিন্ন ক্ষেত্রে প্রথম, বিশ্বের প্রথম পুরুষ ও মহিলা। তারপর ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলা, অন্যান্য ক্ষেত্রে ভারতের প্রথম, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা। পৃথিবীর উচ্চতম, মানে এখানে উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম শুরু হলো, সুপারলেটিভস। পৃথিবীর উচ্চতম, পৃথিবীর দীর্ঘতম, পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, এবং অন্যান্য বিষয়। জাতীয় বিষয়সমূহ, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, জাতীয় মূলমন্ত্র, জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, এবং অন্যান্য জাতীয় বিষয়। তারপর বিবিধ একটা রয়েছে মিসসেলিয়াস, কয়েকটি জাতীয় সংবাদ সংস্থা, কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়েছে। ভারতের যমজ শহর, যেগুলো টুইন সিটিজ বলা হয়। ভারতের কয়েকটি স্থানের উপনাম। তারপর অ্যাব্রিভিয়েশন এখানে দেখতে পাচ্ছি। দেশ, রাজধানী, ভাষা, মুদ্রা, পার্লামেন্ট একসাথে দেওয়া থাকছে, ঠিক আছে। ভারতীয় মুদ্রা রয়েছে, ইন্ডিয়ান কারেন্সি। পৃথিবীর বিভিন্ন দেশ, তাদের পার্লামেন্ট। তারপর কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞানটাও থাকছে এখানে। কম্পিউটার, তার পরিচয়, কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটার সম্পর্কিত তথ্য, ঠিক আছে। শর্টকাট কিজ, এমএস অফিস, কম্পিউটার হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার মেমোরি। তারপর এখান থেকে ভারতের সংবিধান শুরু হলো। ডেসক্রিপশনস অফ কনস্টিটিউশন, বা ভারতের রাজনীতি বলতে পারো। গণপরিষদ প্রথমে রয়েছে। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা রয়েছে। ভারতের সংবিধান, গণপরিষদের বিভিন্ন কমিটি। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। ভারতীয় সংবিধানের উৎসসমূহ, বিভিন্ন জায়গা থেকে যেগুলো অনুপ্রাণিত হয়েছে। ভারতীয় সংবিধান সম্পর্কিত বিষয়বস্তু, অধ্যায়, ধারা, আর্টিকেলসগুলো উল্লেখ করা আছে পরপর।
সংবিধানের তফসিলি বিষয়সমূহ যেমন শিডিউলগুলো উল্লেখ করা আছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, যে প্রস্তাবনার গুরুত্বপূর্ণ শব্দসমূহ মৌলিক অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, বিভিন্ন অধিকারগুলো রয়েছে যেগুলো তোমার ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, তারপর রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ জেনে রাখা রয়েছে, এখানে বিভিন্ন ধারাগুলো দেওয়া থাকছে। মৌলিক কর্তব্যসমূহ, কেন্দ্রীয় শাসন বিভাগ, সেন্ট্রাল গভর্নমেন্ট, রাষ্ট্রপতি, এক নজরে রাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারাসমূহগুলো রয়েছে। তার পদের ক্ষমতা, রাষ্ট্রপতি পদের শূন্যতা, ক্ষমতা, ঠিক আছে, দ্রৌপদী মুর্মু অবধি সব আপডেট করা আছে। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সংক্রান্ত ধারাসমূহ এটা আপডেট রয়েছে। বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভার তালিকা ও তাদের দপ্তর উল্লেখ করা আছে আপডেট করে। রাজ্যের শাসন বিভাগ, স্টেট এক্সিকিউটিভ দেখতে পাচ্ছ। রাজ্যপাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারা রয়েছে, পদচ্যুতি রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যপালের তালিকা দেখবে যে আপডেট করা আছে, রবীন্দ্রনারায়ণ রবি। মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকা শুভেন্দু অধিকারী আপডেট করা আছে। ঠিক আছে, 2026 সালে পশ্চিমবঙ্গে নবনির্মিত মন্ত্রিসভা মন্ত্রীগণ তাদের দপ্তরের তালিকা এটাও আপডেট করা থাকছে। কেন্দ্র রাজ্যের আইন বিভাগ, পার্লামেন্ট দেখছি আমরা এখন, এই যে রাজ্যসভা, লোকসভা, গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। রাজ্যের আইন বিভাগ, স্টেট লেজিসলেচার রয়েছে, ভারতের বিচার বিভাগ রয়েছে। এখানে ছকের মাধ্যমে দেখানো হয়েছে সুপ্রিম কোর্ট, বিভিন্ন ধারাগুলো দেওয়া থাকছে। সুপ্রিম কোর্টের ক্ষমতা, কার্যাবলী জেনে রাখার মধ্যে থাকছে অনেক কিছু। হাইকোর্টের গুরুত্বপূর্ণ ধারা উল্লেখ করা আছে, এর সঙ্গে নিয়োগ, পদচ্যুতি এগুলো থাকছেই। এবং সংবিধান সংশোধন, অ্যামেন্ডমেন্টস দেওয়া থাকছে এখানে। তারপর নাগরিকত্ব রয়েছে, সিটিজেনশিপ। এখান থেকে ইতিহাস শুরু হলো। প্রথমে প্রাচীন ভারত, অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা রয়েছে, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম রয়েছে। অনলাইনের আকারে ছকের মাধ্যমে ভালো করে সাজানো রয়েছে। এই যে মহাবীর রয়েছে, বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ, আর্য সত্য রয়েছে, বৌদ্ধ সংগতি রয়েছে, ষোড়শ মহাজনপদ। প্রাচীন যুগে ভারতের রাজবংশ সমূহ এবং তৎসম্পর্কিত বিভিন্ন বিষয় উল্লেখ করা আছে, জেনে রাখা থাকছে। তার সাথে প্রাচীন যুগের স্থাপত্য, প্রাচীন যুগের সাহিত্য, তারপর মধ্যযুগের ভারত, সুলতানি যুগ, বিভিন্ন বংশ অনুযায়ী দেওয়া রয়েছে, জেনে রাখা রয়েছে এখানে। মোগল যুগ দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন শাসক অনুযায়ী আকবর দেখতে পাচ্ছি, অরঙ্গজেব রয়েছে, ভাগ করা আছে। মধ্যযুগের স্থাপত্য, মধ্যযুগের স্থাপত্য কীর্তিসমূহ, মধ্যযুগের সাহিত্য রয়েছে। ইংরেজি টার্মসগুলো থাকছে এই পাশে দেওয়া। এখানে মোগল যুগের সাহিত্য রয়েছে। তারপর আধুনিক যুগের ভারত, ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল, বিভিন্ন গভর্নর জেনারেল যারা ছিলেন প্রত্যেকের সম্পর্কে সুন্দর করে তথ্য দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। লর্ড ক্যানিং অব্দি এখানে, তারপর এখান থেকে ভাইসরয় শুরু হলো লর্ড মাউন্টব্যাটেন অব্দি। ব্রিটিশ ভারতের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ উল্লেখ করা থাকছে। কিছু শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ববর্তী এবং বর্তমান নাম, ব্রিটিশ ভারতের সভা সমিতি সমূহ। পরে পাতে আসলাম, ব্রিটিশ ভারতের সংবাদপত্রগুলো উল্লেখ করা আছে। ভারতের জাতীয় কংগ্রেস, নরমপন্থী, চরমপন্থী, বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন জেনে রাখা রয়েছে। রৌলাট আইন রয়েছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড রয়েছে, খিলাফত আন্দোলন রয়েছে, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সব সুন্দরকে ভাগ করা। যে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, ক্রিপস মিশন, ভারত ছাড়ো আন্দোলন, আজাদ হিন্দ ফৌজ, ক্যাবিনেট মিশন, গণপরিষদ ও এটলির ঘোষণা, মাউন্টব্যাটেন পরিকল্পনা এবং স্বাধীনতা। তা বিবিধ এখানে রয়েছে মিসলিনিয়াস ভারতের গুরুত্বপূর্ণ যুদ্ধ, বিদ্রোহ, আন্দোলন উল্লেখ করা আছে, পরপর দেখতে পাচ্ছ। অন্যান্য গুরুত্বপূর্ণ বিদ্রোহ, ভারতের গুরুত্বপূর্ণ সন্ধি, ভারতে আগত পর্যটকগণ, এখানে এর ইতিহাস শেষ হচ্ছে। তারপর অর্থনীতির মধ্যে আমরা চলে আসলাম। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, 12টা পরিকল্পনা সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ। তারপর নীতি আয়োগ দেখতে পাচ্ছি, ভারতের অর্থ কমিশন দেখতে পাচ্ছি, ভারতের ব্যাংকিং ব্যবস্থা ইতিহাস, ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই, ঠিক আছে, তার কার্যাবলী রয়েছে, আরবিআই দ্বারা ব্যবহৃত পদ্ধতিগুলো উল্লেখ করা আছে, সমবায় ব্যাংক রয়েছে, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক রয়েছে, কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য জাতীয় ব্যাংক নবাবত উল্লেখ করা থাকছে, ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক বা এসআইডিবিআই, বিভিন্ন ধরনের ব্যাংকিং পরিষেবা উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ, বিনিয়োগ প্রতিষ্ঠান সমূহ। তারপর জনগণনা, সেন্সাস, আদমশুমারি 2011 অনুযায়ী এখানে দেওয়া রয়েছে যে পশ্চিমবঙ্গের প্রথম 5টি জনবহুল জেলা, ভারতের প্রথম 5টি জনবহুল রাজ্য উল্লেখ করা আছে। তারপর এখান থেকে কর বা ট্যাক্স শুরু হলো, কর ব্যবস্থা, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, জিএসটি রেট উল্লেখ করা আছে বিভিন্ন ক্ষেত্রে, নতুন যেটা আপডেট করা সেটাই। কয়েকটি গুরুত্বপূর্ণ কর সম্পর্কিত ধারণা, এই যে কর বহির্ভূত রাজস্ব,
এখান থেকে পরিবেশবিদ্যা বা বিজ্ঞান পরিবেশটা শুরু হলো। ঠিক আছে, পরিবেশ দূষণ প্রথমে রয়েছে, বিভিন্ন বায়ু দূষক, তার উৎস, ক্ষতিকর প্রভাব, বায়ু দূষণ ঘটিত রোগ, তার কারণ উল্লেখ করা আছে, জল দূষকের উৎস এবং প্রভাব, জল দূষণকারী বিভিন্ন প্রকার ভারী ধাতুর নাম ও তাদের বিষক্রিয়াজনিত ফলাফল, শব্দ দূষণের উৎস উল্লেখ রয়েছে, বিভিন্ন প্রকার মাটি দূষক, তার উৎস উল্লেখ করা আছে, তেজস্ক্রিয় দূষণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা আছে। তারপর বিভিন্ন সম্মেলন সংস্থার ভূমিকাও দেখতে পাচ্ছি, পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন আন্দোলন রয়েছে এবং অতিরিক্ত তথ্য এখানে দেখতে পাচ্ছি। বিবিধের মধ্যে আমরা আসলাম, গবাদি পশু প্রতিপালন রয়েছে, মুরগির কয়েকটি গুরুত্বপূর্ণ রোগ, রেশম মঠের কিছু গুরুত্বপূর্ণ রোগ উল্লেখ করা আছে, মাছের ক্ষেত্রেও তাই। তারপর আমরা ইংলিশের মধ্যে চলে আসলাম। সায়েন্সের ক্ষেত্রে আমরা আরো বেশ কিছুটা অংশ আশা করছিলাম, যেটা এখানে দেখতে পেলাম না। ইংলিশে আসলাম, সিনোনিমস অ্যান্টোনিমস প্রথমে রয়েছে। তার প্র্যাকটিস ওয়ার্ক পাশে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে উত্তরমালা দেওয়াই থাকছে, সঠিক উত্তরটা পাশে দেওয়া থাকছে। এটা সিনোনিম অ্যান্টোনিম থেকে দেখলাম। তারপর আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, এটা সব ইংরেজিতে পুরোপুরি রয়েছে, মানে বাইলিঙ্গুয়াল নয়, বাইলিঙ্গুয়াল হওয়া উচিত ছিল। এখানে প্র্যাকটিস আছে এবং পাশে আনসার কি দেওয়া থাকছে। এটা ভালো যে প্র্যাকটিসের জন্য অনেকগুলো থাকছে এখানে। স্পেলিং, তার প্র্যাকটিস ওয়ার্ক থাকছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকছে, এখানে বাংলা মানে দেখতে পাচ্ছি আমরা বাইলিঙ্গুয়াল, তার প্র্যাকটিস ওয়ার্ক দেওয়া থাকছে। নাউন, বিভিন্ন রকমের নাউন, তার প্র্যাকটিস ওয়ার্ক। ফ্রেজাল ভার্ব, বাংলা মানে আছে এখানে, তার প্র্যাকটিস ওয়ার্ক দেওয়া থাকছে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ঠিক আছে। তার বিজনেসের মধ্যে ওয়ার্ড অফেন কনফিউজড অ্যান্ড মিসইউজড উল্লেখ করা আছে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, তার প্র্যাকটিস কোশ্চেন্স। ভার্বস অ্যান্ড টেন্স, প্র্যাকটিস ওয়ার্ক রয়েছে। ভয়েস চেঞ্জ, থিওরি পোর্শন এই পাতাতেও রয়েছে। তারপর প্র্যাকটিস ওয়ার্ক। পাংচুয়েশন, প্র্যাকটিস ওয়ার্ক, পাশে উত্তরগুলো দেওয়া থাকছে প্রশ্নের। অ্যাডজেক্টিভস, তার প্র্যাকটিস ওয়ার্ক। ওয়ার্ড অন আউট, প্র্যাকটিস ওয়ার্ক। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, প্র্যাকটিস ওয়ার্ক রয়েছে। WH ওয়ার্ডস, প্র্যাকটিস ওয়ার্ক রয়েছে। চেঞ্জ অফ ন্যারেশন, এখানে থিওরি পোর্শন দেখতে পাচ্ছি, তারপর প্র্যাকটিস ওয়ার্ক রয়েছে। কোশ্চেন ট্যাগ, প্র্যাকটিস ওয়ার্ক। কনজাংশন, প্র্যাকটিস ওয়ার্ক। এখান থেকে বাংলা ব্যাকরণ শুরু হলো। প্রথমে সন্ধি রয়েছে, সুন্দর করে সন্ধির বিভিন্ন অংশ ভাগ করা। তারপর এখানে অনুশীলনী দেওয়া রয়েছে, পাশে কিন্তু উত্তরগুলো দেওয়া থাকছে, অনেকটা করে রয়েছে। তারপর সমার্থক শব্দ এবং শব্দার্থ তালিকাগুলো উল্লেখ করা আছে, অনুশীলনী রয়েছে, পাশে কিন্তু উত্তর দেওয়া থাকছে। সমাস দেখতে পাচ্ছ, বিভিন্ন প্রকার সমাস, তার অনুশীলনী। তারপর বানান অনুশীলনী রয়েছে, অনুশীলনী বা প্র্যাকটিস অনেকটা করে থাকছে। পদ পরিবর্তন, তার তালিকা উল্লেখ করা আছে, অনুশীলনী রয়েছে। এক কথায় প্রকাশ, সেটা অনুশীলনী রয়েছে। শব্দ ভাণ্ডার অনুশীলনী। বিপরীতার্থক শব্দ অনুশীলনী রয়েছে। কারক বিভক্তি, তার ব্যাখ্যা সুন্দর করে এবং তারপর অনুশীলনী দেওয়া থাকছে। বাগধারা ও প্রবাদ প্রবচন অনুশীলনী। পদ পরিচয় অনুশীলনী। ধ্বনি ও বর্ণ, এক নজরে স্বরধ্বনির সামগ্রিক শ্রেণীবিভাগ অনুশীলনী। ধ্বনি পরিবর্তন অনুশীলনী রয়েছে। বাক্যের শ্রেণীবিভাগ ও বাক্য পরিবর্তন, ঠিক আছে। তারপর লিঙ্গ অনুশীলনী। প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ অনুশীলনী। বাচ্যের শ্রেণীবিভাগ ও বাচ্য পরিবর্তন অনুশীলনী রয়েছে। উক্তি পরিবর্তন এবং সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাসের কথা বলা হচ্ছে। বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম, ইসলামীয় ধারা, বিখ্যাত ভারতীয়দের জীবনী, আত্মজীবনী। এখানে আমাদের বাংলা ব্যাকরণ শেষ এবং আমরা গণিতের মধ্যে আসলাম। প্রথমে রয়েছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা তত্ত্বের প্রাথমিক ধারণা, থিওরি পোর্শন দেওয়া রয়েছে, যে আমরা বলছিলাম এখানে কিন্তু শর্টকাট ট্রিক্স ভাবে ভাগ করা আছে। এটা পুরোটা থিওরি পোর্শন। এখান থেকে দেখবে একাধিক উদাহরণ করে দেওয়া রয়েছে এবং ট্রিক উল্লেখ করা আছে। ট্রিক 6 উল্লেখ রয়েছে, বেশ সুন্দর করে, অঙ্ক ভালো করে করতে পারবে। তা ভগ্নাংশ, দশমিক সংখ্যা, তার যে থিওরি পোর্শন, বর্গ, বর্গমূল এবং ঘন, ঘনমূল,
বিভিন্ন উদাহরণ করে দেওয়া রয়েছে, মনে রাখার নিয়ম উল্লেখ রয়েছে, বিভিন্ন স্টেপ বা পদ্ধতি, বিকল্প পদ্ধতি সব উল্লেখ রয়েছে। এক্সারসাইজ দেওয়া থাকছে এবং সেগুলোর নিচে কিন্তু সমাধানও করা থাকছে। তারপর গসাগু লসাগু দ্বিতীয় অধ্যায়, এইচসিএফ এলসিএম দেখতে পাচ্ছি, বিভিন্ন উদাহরণ রয়েছে করা, সমাধান আকারে দেওয়া রয়েছে, সূত্রগুলো পাশে উল্লেখ করা থাকছে একই সঙ্গে, এবং বিভিন্ন এক্সারসাইজ রয়েছে কিন্তু সেগুলো সমাধান নিচেই করে দেওয়া রয়েছে, পাশে উত্তরমালাও রয়েছে, সমাধানও করা থাকছে। সূচক এবং করণী, কিছু তথ্য, কিছু সূত্র জেনে রাখো, সমাধান করা আছে, করণীর ধারণা, মনে রাখার নিয়ম জেনে রাখো, এক্সারসাইজ সমাধান করে দেওয়া রয়েছে। তারপর সরলীকরণ সিম্পলিফিকেশন, বদমাস যে রুল সেটা মনে রাখতে হবে, বিভিন্ন উদাহরণ করে দেওয়া রয়েছে, যেগুলো এক্সারসাইজ সেগুলোও করে দেওয়া রয়েছে সমাধান। গড় অ্যাভারেজ সূত্র, বিভিন্ন উদাহরণ সূত্র আকারে করে দেওয়া রয়েছে, বিকল্প পদ্ধতিও রয়েছে তার সাথে। এক্সারসাইজ সেগুলো কিন্তু সমাধান নিচে দেখতে পাচ্ছি। অনুপাত সমানুপাত, গুরুত্বপূর্ণ তথ্যাবলী, তারপর এক্সারসাইজ তার সমাধান, শতকরা পার্সেন্টেজ, প্রয়োজনীয় সূত্রাবলী রয়েছে, একাধিক পদ্ধতিতে একটা অঙ্ক যে করা যায় সেটা মেনশন করা থাকছে, এক্সারসাইজ রয়েছে সেগুলো কিন্তু অঙ্কের সব সমাধান করা যায়, যে দ্বিতীয় পদ্ধতি বা বিকল্প পদ্ধতি, অল্টারনেটিভ মেথড। লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, গুরুত্বপূর্ণ সত্য, প্রয়োজনীয় সূত্রাবলী, বিভিন্ন উদাহরণ করে দেওয়া, এক্সারসাইজ সেগুলোও করে দেওয়া রয়েছে। সময় ও কার্য এবং নল ও চৌবাচ্চা, যে বিষয়গুলো মাথায় রাখা দরকার সূত্রের আকারে সেটা রয়েছে, বা নিয়ম সেটা মনে রাখার জন্য যে বিভিন্ন সূত্র জেনে রাখো, এক্সারসাইজ রয়েছে সেগুলো করে দেওয়া রয়েছে। নল ও চৌবাচ্চার ক্ষেত্রে এখানে সব সমাধান রয়েছে। সরল সুদ সিম্পল ইন্টারেস্ট, যে সূত্র রয়েছে জেনে রাখার মধ্যে একাধিক উদাহরণ একাধিক সূত্র ধরে করে দেওয়া রয়েছে, তারপর এক্সারসাইজ রয়েছে সেখানেও কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি হ্রাস এগুলো উল্লেখ করা আছে, প্রয়োজনীয় সূত্র জেনে রাখো এবং সমাধান, সমাহার বৃদ্ধি হ্রাস এক্সারসাইজ রয়েছে, সব সমাধান করা আছে। সমীকরণ দেওয়া থাকছে, ইকুয়েশন তার সূত্র রয়েছে, এক্সারসাইজ রয়েছে, সমাধান করা আছে। পরিমিতি এখানে দেওয়া রয়েছে, পরিমিতি বিভিন্ন সূত্র চিত্র সহ অবশ্যই দেখতে পাচ্ছ, বিভিন্ন জ্যামিতিক চিত্র, ক্ষেত্রে ক্ষেত্রফল, বেশ কিছু ক্ষেত্রে এবার উদাহরণ করে দেওয়া থাকবে, এগুলো সূত্র দেখতে পাচ্ছি। তারপর এখানে রিজনিং এর খানিকটা অংশ থাকছে, সংখ্যা শ্রেণী, লুপ্তপদ নির্ণয়, এক্সারসাইজ পুরোপুরি সমাধান করা। অংশীদারি কারবার এখানে দেওয়া থাকছে, এক্সারসাইজ পুরো সমাধান করা আছে। গতিবেগ, সময়, দূরত্ব, স্পিড, টাইম, ডিস্টেন্স, বিভিন্ন সূত্র, এক্সারসাইজ পুরোপুরি সমাধান করা। ট্রেন সংক্রান্ত সমস্যা, বিভিন্ন সূত্র সমাধান করা আছে। নৌকা স্রোত, একই রকমের সূত্র এবং সমাধান সব থাকছে। মিশ্রণ বা মিক্সচার কিভাবে করবে পদ্ধতি উল্লেখ করা, একাধিক এক্সারসাইজ তার সমাধান করে দেওয়া রয়েছে। বয়স সংক্রান্ত সমস্যা, প্রবলেমস অন এজ, ঠিক আছে, একাধিক সূত্র বা পদ্ধতি উল্লেখ করা আছে, এক্সারসাইজ সেগুলো কিন্তু সমাধান করা আছে। তারপর তথ্য উপস্থাপন, ডেটা ইন্টারপ্রিটেশন বলা যেতে পারে, ঠিক আছে, পাই চার্ট, বার চার্ট সব এগুলো সমাধান করা আছে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এরকম প্রশ্ন এসেছে বেশ কিছু পরীক্ষায় পঞ্চায়েতের ক্ষেত্রে। রিজনিং এর আরেকটি অংশ, রিজনিং আগেও আমরা দেখলাম, এটা আরেকটা অংশ, সেটা এখানে রয়েছে সুন্দর করে করা, সমাধান সমেত, ঠিক আছে। গাণিতিক ক্রিয়া রয়েছে, ক্রম এবং সংখ্যা বিন্যাস সংক্রান্ত পরীক্ষা রয়েছে, এক্সারসাইজ রয়েছে, ঘড়ি ও ক্যালেন্ডার, বর্ণশ্রেণী, দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, অনেক কিছু রয়েছে। রক্তের সম্পর্ক সুন্দর করে দেওয়া থাকছে, একবার দেখিয়ে দিই, হ্যাঁ দেখো। আর এক্সারসাইজ রয়েছে, সাদৃশ্য অ্যানালজি এক্সারসাইজ রয়েছে। এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হলো 2026 সালে সাম্প্রতিক ঘটনাবলী। এখানে কি বলছে, পরবর্তী মাসগুলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিউআর কোডটি স্ক্যান করো, মানে তোমরা পরেও কিন্তু পিডিএফ পাবে। এখানে তো জুন অব্দি দেওয়াই আছে, যে জুন মাস তার খেলাধুলা পুরস্কার, ভারতীয় অ্যাথলেটিক পুরস্কার 2026, উইমেন্স প্রাইজ, ঠিক আছে, নিয়োগ, বিজ্ঞান প্রযুক্তি, বই ও লেখক, গুরুত্বপূর্ণ দিবস, এটা জুন চলছে কিন্তু এখন। ইন্ডেক্স, সামরিক মহড়া, যোজনা অভিযান, ব্যাংক অর্থনীতি, পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, সেটা উল্লেখ করা আছে। ঠিক আছে, কৃষি ও আঞ্চলিক উন্নয়ন, বাজেটের লক্ষ্য বিবিধ। একরকমভাবে মে 2026 মে, এপ্রিল, মার্চ,
বিসিসিআই নমন অ্যাওয়ার্ডস, ঠিক আছে, 98তম অস্কার স্মারক অনারি অ্যাওয়ার্ডস উল্লেখ করা আছে। তারপর ফেব্রুয়ারি রয়েছে, জানুয়ারি রয়েছে, 2026 হলো। তারপর 2025 সালে সাম্প্রতিক ঘটনা বলি, ডিসেম্বর একদম দেখিনি, আমি এটা স্কিপ করে দেখাচ্ছি। ফেব্রুয়ারি একদম জানুয়ারি অবধি থাকবে। এখান থেকে দেখতে পাচ্ছি এবার প্রিভিয়াস ইয়ার্স, বিগত বছর, এই বইটার শেষ অংশ। গ্রাম পঞ্চায়েত সহায়ক দক্ষিণ 24 পরগনা, পার্ট 1 ইংলিশ, পার্ট 2 বেঙ্গলি, পার্ট 3 অ্যারিথমেটিক, পার্ট 4 জেনারেল নলেজ। 85 মার্কস, 85 নাম্বার এবং উত্তরমালা দেওয়া রয়েছে। অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সমাধান, মানে অঙ্ক জিআই যেখানে যেখানে আছে সমাধান করে দেওয়া রয়েছে, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত কর্মী বর্ধমান 2014, একই রকমভাবে অ্যারিথমেটিক, বেঙ্গলি রয়েছে, ইংলিশ এবং জেনারেল নলেজ। এখানে কিন্তু 43 নাম্বার। তার উত্তরমালা বা অঙ্ক বা জিআই থাকলে তার সমাধান করে দেওয়া রয়েছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক দক্ষিণ 24 পরগনা একই রকমভাবে অঙ্ক জিআইয়ের সমাধান, বিকল্প পদ্ধতিও রয়েছে উল্লেখ করা। গ্রাম পঞ্চায়েত কর্মী দক্ষিণ 24 পরগনা 2017, সলিউশনস রয়েছে। গ্রাম পঞ্চায়েত কর্মী নদিয়া 2018, অঙ্কের সমাধান বা রিজনিংয়ের সমাধান একই সাথে, যেখানে যেখানে রিজনিং জিজ্ঞেস করবে। পঞ্চায়েত সমিতি ডেটা এন্ট্রি অপারেটর মুর্শিদাবাদ 2018, সলিউশনস দেওয়া রয়েছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক মুর্শিদাবাদ 2018, সলিউশনস রয়েছে, সমাধান। গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মুর্শিদাবাদ 2018, আনসার কি? অঙ্কের সমাধান, জিআইয়ের সমাধান। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদ 2018, এটা শেষ প্রশ্ন। সমাধান দিয়ে শেষ হচ্ছে 464 পেজের বই। তা তোমরা এতক্ষণ দেখছিলে গ্রাম পঞ্চায়েতের অন্যতম সেরা বই রায়ান মার্টিন পঞ্চায়েত ক্র্যাকার। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।